পঞ্চম শ্রেণী প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। পরিবেশ ও বিজ্ঞান মডেল প্রশ্ন, সেট নম্বর 11, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন। আমি ইতিপূর্বে আরও 10টি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। তোমরা আজকে দেখবে 11 নম্বর সেট, 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন। আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। যদি তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তা প্রথমেই দেখতে পাচ্ছ যে প্রশ্নটা আমরা নিয়েছি রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা, রায়গঞ্জ গার্লস হাই স্কুল এইচএস এবং সদর গভট হাই স্কুল, অর্থাৎ এই প্রশ্নটিও দুইটি স্কুলের প্রশ্নে এসেছে। তাহলে আমরা একটু বড় করে দেখি। 1 নম্বর দেখি, 1 নম্বর 2 এরকম করে টোটাল 6 দাগ নম্বর পর্যন্ত প্রশ্ন আছে। আমি সমস্ত প্রশ্নের উত্তরেই বিশ্লেষণ সহ উত্তর দেবো। যেমন হাড়ের জোরকে বলে, হাড়ের জোরকে কি বলে? এখানে 1 নম্বর যে অপশন অস্থিসন্ধি বলে, অর্থাৎ এটা খ নম্বর বিশ্লেষণ। যেখানে দুটি হাড় যুক্ত হয় তাকে জয়েন্ট বা অস্থিসন্ধি বলে। আর ফিবুলা, ফিমার এবং কলার বোন এগুলো আলাদা হাড়ের নাম, ঠিক আছে? তাহলে এখানে উত্তর হবে অস্থিসন্ধি। রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেন বর্ধমান জেলায়, হুগলি জেলায়, মেদিনীপুর জেলায়, মালদা জেলায়। আমরা যদি উত্তর দেখি, আসলে হুগলি জেলায় জন্মগ্রহণ করেন। তিনি হুগলি জেলার রাধানগরে জন্মগ্রহণ করেন। এরপরে বাঁকুড়া জেলার পশ্চিম থেকে পূর্বে বয়ে গেছে কংসাবতী নদী, শিলাবতী নদী, দ্বারকেশ্বর নদী, দামোদর নদী। এটা হচ্ছে উত্তর হবে দ্বারকেশ্বর নদী। বিশ্লেষণ: দ্বারকেশ্বর নদ বাঁকুড়ার উপর দিয়ে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত। এরপরে তোমার 3 নম্বরের 4 নম্বরের 1-4, গঙ্গোত্রী হিমবাহ ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, বিহার নাকি পাঞ্জাব রাজ্যে অবস্থিত? গঙ্গোত্রী হিমবাহ মূলত উত্তরাখণ্ডে অবস্থিত। গঙ্গার উৎস গঙ্গোত্রী হিমবাহ বা উত্তরাখণ্ডে। এরপরের প্রশ্ন, ওআরএস বানাতে কোনটি লাগে? ওআরএস বানাতে মূলত ঘ নম্বর, অর্থাৎ নুন, চিনি ও জল, এই 3টে লাগে ওআরএস বানাতে, নুন, চিনি ও জল। এরপরে 1-6, মাটি যত বেশি খোঁড়া হবে তাতে কিসের মাত্রা বৃদ্ধি পাবে? মাটি যত বেশি খোঁড়া হবে তাতে বালির মাত্রা বৃদ্ধি পাবে। বেশি খুঁড়লে উপরে সূক্ষ্ম মাটি সরে গিয়ে বালিময় স্তর বেশি দেখা যায়। এরপরের প্রশ্ন, প্রদত্ত কোন গাছটি জলাভূমিতে জন্মায়? যেমন আম, নারকেল, কলমি শাক এবং পেয়ারা। আসলে কলমি শাকটা জলাভূমিতে জন্মায়। কলমি শাক জলাভূমি উদ্ভিদ। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন। আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর, শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি। এখানে টোটাল আছে 8টি প্রশ্ন। স্টেথোস্কোপ আবিষ্কারকের নাম? স্টেথোস্কোপ আবিষ্কার রেনে লায়েনেক। বিশ্লেষণ: ফরাসি চিকিৎসক রেনে লায়েনেক প্রথম স্টেথোস্কোপ আবিষ্কার করেন, যার ইংরেজি যেটা দেওয়া আছে। ডাক্তাররা বুকের শব্দ শোনার জন্য ব্যবহার করেন। কলকাতার ঢাল ড্যাশ দিকে? পূর্ব দিকে। কলকাতার পূর্ব ভূমি পশ্চিম থেকে পূর্ব দিকে ঢালু, তাই জল পূর্ব দিকে নামে যায়। ত্বকে রোদ লাগলে ভিটামিন ড্যাশ তৈরি হয়, রোদ লাগলে ভিটামিন ডি তৈরি হয়। এরপরে আমরা চলে যাবো 2-4 নম্বর প্রশ্ন, শকুন একটি ড্যাশ পাখি? শকুন একটি মৃতভোজী। শকুন মৃত প্রাণীর দেহ খায়, তাই তাকে মৃতজীবী বলে। ত্বকের উপরের স্তরে ড্যাশ থাকে না, রক্তনালী থাকে না, অর্থাৎ ত্বকের উপরের স্তরে এপিডার্মিস, রক্তনালী নেই। পলিমাটি হলো মাটির একটি উপাদান, এটা অজৈব উপাদান। পলিমাটি বালি, কাদা, খনিজ কণায় তৈরি, জীবিত নয়, তাই অজৈব। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার হলো, আমরা চারপাশে নানা রকম ড্যাশ আর ড্যাশ দেখি, একে বলে জীববৈচিত্র্য। উদ্ভিদ ও প্রাণী দেখি, বিভিন্ন গাছ ও প্রাণীর বৈচিত্র্য। উদ্ভিদ ড্যাশ দেহের লোম কাটার মতো হয়? সজারুর। বিশ্লেষণ: সজারুর গায়ে লোম শক্ত কাটার মতো থাকে, ঠিক আছে? এরপর আমরা 3 নম্বরের প্রশ্ন দেখব। সত্য মিথ্যা বর্ণপরিচয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা। যক্ষা রোগ হয় যকৃতে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের তোমার জন্মগ্রহণ করেন 1838 খ্রিস্টাব্দে। আমরা উত্তরটা একটু দেখে নেই। বর্ণপরিচয় এটা সত্য, কারণ এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে লিখেছেন। যক্ষা রোগ হয় যক্ষা টিবির বাংলা নাম। যক্ষা রোগ হয়। তো বঙ্কিমচন্দ্র জন্মগ্রহণ করেন 1838 সালে, এটাও সত্য। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1838 সালে জন্মগ্রহণ করেন। তাহলে আমরা 4 নম্বরের প্রশ্ন দেখব। টাইগার হিল এর কাছ থেকে কনুই পর্যন্ত বিস্তৃত হার টিয়া পাখি এবং কলা ও পেঁপে। তাহলে যেমন কাছ থেকে কনুই পর্যন্ত এটা সবাই বুঝতে পারে, হিউমেরাস। তারপরে টাইগার হিলটা মূলত দার্জিলিং জেলায়। তারপর কলা ও পেঁপে নরম কাণ্ডের গাছ, আর থাকে টিয়া পাখি, এটা বন্য প্রাণী, ঠিক আছে? তাহলে আমরা উত্তর দেখি। টাইগার
হোল হলো দার্জিলিংয়ে অবস্থিত এই, তারপরে হিউমেরাস, তারপর বনগ্রাহী মানে বনে থাকে, এবং কলা ও পেঁপে নরম কাণ্ডের গাছ। গেল। এরপর 5 নম্বরের প্রশ্ন দেখব। 5 নম্বরের প্রশ্ন, হৃৎপিণ্ডের শব্দ বোঝা যায় কোন যন্ত্রের সাহায্যে এবং কোন প্রাণীর থাবার নিচে নখ থাকে এবং একটি জৈব সারের নাম লেখো। তাহলে এই হৃৎপিণ্ডের শব্দ বোঝা যায় স্টেথোস্কোপ, ডাক্তার বুকের শব্দ শুনে নিতে। কোন প্রাণী খাবার নিচে নখ, থাবার নিচে নখ থাকে? আসলে তোমার মুরগি অথবা পাখি আছড়ে খাবার তোলে। একটি জৈব সারের নাম লেখো। কম্পোস্ট সার পচা জৈব পদার্থ থেকে তৈরি হয়। এরপরে 6 নম্বরের প্রশ্ন, শরীরের চামড়া বা বর্ম আমাদের কি কাজে লাগে? স্বামী বিবেকানন্দের জন্ম কত সালে এবং তার লেখা দুটি বইয়ের নাম? নদীমাতৃক সভ্যতা কাকে বলে? সুন্দরবনের দুটি নদীর নাম লেখো। তাহলে শরীরের চামড়া বা ত্বক আমাদের কি কি কাজে লাগে? দেহ রক্ষা করে, তাপ নিয়ন্ত্রণ করে, স্পর্শ অনুভব করে, ঘাম বের করে এবং জীবাণু ঠেকায়। তাহলে আমরা যদি দেখি, তাহলে এখানে কি হবে? তারপরের প্রশ্ন, স্বামী বিবেকানন্দ কত সালে জন্মগ্রহণ করেন এবং তার লেখা দুটি বইয়ের নাম? তো জন্ম হচ্ছে 1863 সালে, বই হচ্ছে রাজযোগ জ্ঞানযোগ। এবং নদীমাতৃক সভ্যতা কাকে বলে? সুন্দরবনের দুটি নদীর নাম লেখো। নদীর তীরে গড়া যে সভ্যতা সেটাই কিন্তু নদী মাতৃক সভ্যতা, অর্থাৎ নদীর উপর ভিত্তি করে জীবনযাত্রা থেকে শুরু করে অন্যান্য সকল কিছু নদীর উপর ভিত্তি করে তৈরি হয়, সেই কারণে সেটাকে বলা হয় নদী মাতৃক সভ্যতা। আর দুটো নদী হচ্ছে সুন্দরবনের মাতলা ও বিদ্যাধরী। এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্নের উত্তর এবং তার বিশ্লেষণ। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা সম্পূর্ণ প্রশ্নের উত্তর ক্লিয়ার একটা আইডিয়া পাবে। আর আশা করি 1 থেকে টোটালি 11তম প্রশ্ন তোমরা যদি এক এক করে পড়ো সেট, তাহলে আশা করি তোমরা সমস্ত প্রশ্নের উত্তর ক্লিয়ার হয়ে যাবে যে কীরকম প্রশ্ন আসে, এবং পরীক্ষাটা ভালো রেজাল্ট করতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।